হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি যে রান্নার লোকজন চলে এসেছে, এখানে রান্না বান্না করা স্টার্টও করে দিয়েছে। আর এই যে এখানে সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করা হচ্ছে, লুচি। তো আজকে আমাদের বাড়ি কি অনুষ্ঠান সেটা হচ্ছে মাসি বলে দেবে। ভিডিও করে রাখ, আজকে আমাদের আশীর্বাদ। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের বাড়ি আশীর্বাদ, মানে আমার দাদার আশীর্বাদ। তো এখানে এই সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করা হচ্ছে, লুচি তরকারি। আর যেহেতু আমাদের বাড়ি আশীর্বাদ অনেক লোকজন আসবে, সেই জন্য আমার শুরুটাকে খাঁচায় আটকে রাখা হয়েছে। A few moments later. তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। আর এই যে এখানে গামলা নিয়ে বসেছি খেতে। Few minutes later. তো ফাইনালি আমাদের সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর মা এই যে এখানে মাছ ধুচ্ছে, আর এখানে সবজি কাটাকাটি চলছে। আর এই ব্লগটা হচ্ছে অনেক আগেকারের ব্লগ, কিন্তু আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, একটু না অনেকই দেরি হয়ে গেছে আমার পোস্ট করতে। তো যাই হোক, এই যে এখানে রান্না করা পুরো স্টার্ট করে দিয়েছে। আর এই যে এরা ঘরে শুয়ে শুয়ে উনো খেলছে। A few moments later. তো আমি স্নানে গেছিলাম, আর স্নান করে এসে দেখি যে সবাই চলে এসেছে আর সব জোগাড়যন্ত্র করা হয়ে গেছে। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। 2 hours later. তো ফাইনালি আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য ঘরে সবাই বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর কি। মাছ ও কাটছে, মাছ যে কাটবে তাকে তো দাঁড়া বল বল, মাছের কাটতে আছে নাকি? আশা হবে না, যে পোস্ট বাঁধাবে তাকে তুলবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বসা খালি আমি পোস্টটা বানিয়ে দেবো। ও তাহলে পুরোটা তোমার শেষ করতে হবে। দাঁড়া বসা, মাথাটা নামিয়ে দিবা মা। আমি মাথাটা 2 হাজার নামিয়ে দিলে মাছের পিস করবে। তো এই মাছটা হচ্ছে আশীর্বাদের মাছ, আর এই মাছটা নাকি যে কাটবে তাকে তুলতে বলা হচ্ছে ভিডিওতে। আর সেই জন্য একটু ঝামেলা চলছে যে মাছটা কে কাটবে, আমি কাকে তুলব ভিডিওতে। আর আমার তো মনে হচ্ছে আমি এখানে এসে বড় ভুল করে ফেলেছি। যাই হোক, আর এমনিতেও এই মাছটা কাটার কথা ছিল হচ্ছে আমার ছোটো মাসির, আর কিন্তু যেহেতু আমি ভিডিও করতেছিলাম, তাই মেজো মাসি বলছে যে তাহলে দে মাছটা আমি কাটে দিই, তুই আমার ভিডিও কর। কিন্তু মেজো মাসি মাছটা পুরোটা কাটেনি, মাছটা পরে ছোটো মাসি কাটছিল পিস পিস করে। তাই ভাবলাম যে মাসির ভিডিওটা না করলে একটু অন্যায় করা হবে না, তাই আর কি ছোটো মাসির ভিডিও করছিলাম। আর ভিডিও করছিলাম সেটা দেখে মেজো মাসি এসে আবার আমার কি বলে সেটা তোমরা শোনো একবার। আবার মাছের করছিস? মাসি রাগ করেছে, কি হবে? আমি রাগ করেছি। তুই শুষে খাচ্ছিস কেন? এই ওটা বসে খা। আর এটা হচ্ছে আমার পাগল বৌদি। আর পাগল কেন বললাম সেটা এখন বুঝে যাবে। তোর মাথা নষ্ট। মেয়ে অসভ্য বউ, দেখলে এবার বুঝা গেল। ওইখানে রান্না বান্না প্রায় শেষের দিকে আর কি চলছে। ডাল, এঁচড় আরও অনেক কিছু হয়েছিল আইটেম, কিন্তু ভুলে গেছি। অনেক আগেকারের ব্লগ তো, তাই মনে নেই কি খাইছিলাম। যেহেতু বাড়িতে লোকজন আছে, খুব ভিড় গরমের মধ্যে, তাই আমি আর আমার বৌদি মিলে যাচ্ছি এখন ঘাটের ধারে। কি করতে? একটু নিলিবিলি ভাব নিতে।
একটু ফাঁকা ফাঁকা শান্তি শান্তি ভাব নিতে যাচ্ছি। A few moments later. তোমরা ফিরেই দেখি যে খাবার দাবার পুরো আয়োজন করা হয়ে গেছে। আর যেহেতু বাইরে খুব গরম তাই আর কি ঘরেই খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আর যারা এসেছিলো আশীর্বাদ করতে তাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এদের পরে হচ্ছে আমরা ভেবেছিলাম খেতে, ইনারও খাওয়া হয়ে গেছে, তাই ইনি এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছে। আর সবাইকে খেতে দেওয়ার পরে লাস্টে মা মাসিরা একসাথে খেতে বসেছিল। আর এই ব্লগটা এই অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।